জন্মভূমির প্রতি সবারই একটা আলাদা টান থাকে, তো সেই কারণে রথযাত্রার প্রতি আমার একটা আলাদা টান বরাবর থেকেই। সবচেয়ে একটা মানে ভালো খবর হচ্ছে কি যে আমি যে জায়গাটায় থাকি প্রপার আমাদের বাড়ির কাছেই, একদম বাড়ির মানে 2 পায়ে হেঁটে গেলেই বলতে পারো রথযাত্রা হয়। তো এটা আমার কাছে খুবই একটা মানে স্পেশাল ব্যাপার, তো এত কাছে থাকতে পেরেছি যেখানে রথযাত্রা হয়। এটা রাইট নাও এই হচ্ছে আমার রুমটা কন্ডিশন। নিচে একদম ক্লিয়ার রাখি গো, কেউ ভাববে না নিচে ওখানে লুকিয়ে চুরিয়ে রেখে ওপর থেকে দেখাচ্ছে। একদম রুমের কন্ডিশনটা এইটুকুই খারাপ, কারণ আমি না সবসময় ঘর একদম টপ নচ ক্লিন রাখার চেষ্টা করি। আর সকালবেলা আমাদের যিনি মানে আসেন হেল্পিং হ্যান্ড যিনি রয়েছেন মাসি, উনি একদম ঘরটা ঝাঁট দিয়ে মুছে টুছে চলে গেছে, সব কিছু কমপ্লিট। শুধু আমি আমার বেডটাকে সুন্দর করে একটু গুটিয়ে নেবো, গুটিয়ে নেবোটা আবার কি, যাই হোক গুছিয়ে নেবো। তো ওই জায়গাটাও দেখতে পাচ্ছ একটু বেহাল করে রেখেছি, ওইগুলো আমার ব্যাগ ফ্যাগই রয়েছে সব কিছু কাজের, কারণ ওই ব্যাগ দুটোতে আমার সব কিছু আজকের জিনিসপত্র রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে আমার একটা অর্ডারের জিনিস রয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এইটা এইবার আমি নতুন নিলাম আমাদের প্রোগ্রামের জন্য, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার অনেক পছন্দ হয়েছে, এটা অনেক দিনের ইচ্ছে বা শখ মানে বলতে পারি আমার ছিল পড়ার। তো এটাই আর কি। তো এটা এখানে রয়েছে, তো একটু এবার ঝটপট করে ক্লিন করে নেবো। আমাদের ওনার তো মনে হয় এখনও ঘুম ভাঙেনি, এই যে উনি এখনও ঘুমোচ্ছিল, ধরে তুলে দিতে হবে। চলো বেডটাকে ক্লিন করে নিই। ওয়েট, একটা ম্যাজিক তোমাদেরকে দেখাই, দেখবে এক ছটকাতে কেবে রুমটা ক্লিন হয়ে যায়, দেখো তাহলে। টেনটা কেমন লাগলো বলো ম্যাজিকটা? এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ভাবতেই পারো এখানকার জিনিসপত্র কোথায়, এই যে এখানটা রেখেছি আমার এই দুটো ব্যাগ নিয়ে আমি আজ যাবো হচ্ছে কি যে আমার প্রোগ্রামের ওখানে আর কি। তো আমার এখানে সব জামা কাপড় রেডি হওয়ার জিনিসপত্র রয়েছে এর মধ্যে, আর এটা এখান থেকে বাড়ি থেকেই পরে ডিরেক্টলি চলে যাব। তো আর ওখানে গিয়ে বাকি রেডি হবো। এই যে টোটাল আমার ঘরটার হচ্ছে গোছানো কমপ্লিট। এবার আমি যাব হচ্ছে কি যে স্নানে। নিজের থোবড়া দেখাচ্ছি না, নিজের থোবড়া দেখানোর মতন অবস্থায় নেই, থোবড়ার অবস্থা খুবই যাচ্ছে। তাই ওই যে বললাম না আমার বাড়ির একদম পাশেই রথযাত্রার মেলা হয়, ওখান দিয়ে সোজা যে রাস্তাটা চলে যেতে পারছ, সোজা গিয়ে জাস্ট এদিকে টার্ন নিলেই রথযাত্রার মেলা। খুব সুন্দরভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। রথযাত্রা বা বৃষ্টি হবে না তা কখনো হয়? দেখো ব্রাইটনেসের মধ্যে খেলা দেখাচ্ছে। যাই হোক দেখতেই পাচ্ছ খুব সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একদম আজকাল ব্লগ করা শুরু করেছি, জানি না কেন একদম বিচ্ছিরিভাবেই ব্লগ করছি, সব একটু অ্যাডজাস্ট করে নিও। বাট রথযাত্রার দিন বৃষ্টি হবে না এটা তো হয় না, ভালোই জোর কিন্তু বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছিল না, তোমরা দেখো এই যে জুম করতে বোঝা যাচ্ছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। এই ঝটপট করে স্নান করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেল আমার। ঠাকুর ঘর শেয়ার করি। এই যে আমার এখানে নিউতে রথযাত্রা চলছে, ওড়িশা টিভিতে, একটু সাউন্ডটা কমাই দাঁড়াও, এ দেখে নাও টিভিতে রথযাত্রা চলছে। আর তোমাদের সাথে আমাদের ঠাকুর ঘরটা একটু শেয়ার করি, কখনো সেরকম করিনি ব্লগে। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমাদের জগন্নাথ দেবকে আজ পুজো দেওয়া হয়েছে। এই যে আমাদের গোপু সোনা, এই যে জগন্নাথ দেব, সবাই রয়েছেন। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট। স্নান করে চলে এসেছি, আর আজকের ওয়েদারটা এত ভালো মানে বলার মতন না, দারুণ একটা ওয়েদার তোমার সাথে শেয়ার করি। এই যে দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার, এরকমই যেন ওয়েদারটা থাকে রাত অবধি, যেন বৃষ্টি আর না হয়। কারণ সকাল দিয়ে বেশ ভালোই বৃষ্টি আজকে হয়েছে, বৃষ্টি আর না হয়। জগন্নাথদের কাছে প্রে করি প্লিজ যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টি হলে না সব কিছু নষ্ট হয়ে যাবে, পুরো ব্লান্ডার হয়ে যাবে সব কিছু। যেন এরকমই একটা সুন্দর মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা রাত অবধি থাকে। খুব একটা ঠান্ডা নেই, বেশ গরম আছে, বেশ স্নান করে এসেছি বলে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। যাই হোক এখন গিয়ে হচ্ছে কি যে লাঞ্চ করে নেবো, আমার খুব জোর খিদে পেয়েছে। তো চলো গিয়ে লাঞ্চ করে নিয়ে, লাঞ্চে কী কী আছে শেয়ার করি, দাঁড়াও। কি আছে দেখো খাবার দাবার, এখানে তো রয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড়, এখানে রয়েছে হচ্ছে কি যে আলুর দম,
আর এই যে এখানে রয়েছে মিষ্টি ভাত, আর এখানে রয়েছে হচ্ছে কি যে লাল লাল ঝাল ঝাল আলুর দম। তো এত ধরনের খাবার দাবার, দেখি কোনটা খাবো, যে কোনো তো একটাই খাবো, আর একটা রেখে দেবো রাতে খাবো বলে, কারণ একসাথে তো আমি এত কিছু খেতে পারবো না। তো দেখা যাক। খাবো হচ্ছে কি যে আমি খিচুড়ি, সাথে হচ্ছে আলুর দম। তো চলো খাওয়া যাক। তো খাওয়ার সময় আমি কিন্তু ব্লগ করছি না, কারণ আমি কখনোই খাওয়ার সময় ব্লগ করতে পারি না, কারণ আমার খাওয়ার সময় পুরো ফোকাসটা ওই দিকেই থাকে, প্লাস আমি হচ্ছে ফোন ঘাঁটি। বাট আমি ফোনটাও ঘাঁটতে পারবো না, কারণ ফোনে আমার চার্জ নেই, ফোনটা আমাকে চার্জে দিয়ে দিতে হবে। তো ফোনটা আমি চার্জে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কারণ আমি অলরেডি অনেকটা লেট, অলরেডি 3টে বেজে গেছে। বললাম আমি টুকটাক কিছু অন্য আমার কাজবাজ করছিলাম, জন্য 3টে বেজে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো, ফোনটা চার্জে দিয়ে নিই, তারপর একেবারে খেয়ে এটে রেডি হয়ে যখন বেরাবো তখন ওর সাথে দেখা হচ্ছে। চলো ঠিক আছে, এখন পরবো হচ্ছে কি যে আলতা। এই যে এটা আমার আলতার বাটি, অবস্থা দেখে বুঝতেই পারছো। তো নিয়ে এখানে বসেছি, এবার হচ্ছে আলতা পরে নেবো, তারপর বেরিয়ে যাবো। অলরেডি 3:30 বাজতে যায়। এই যে পরে নিয়েছি হচ্ছে কি যে আলতা। তো এবার হচ্ছে কি যে আলতা পরা কমপ্লিট, এবার আমি বেরাবো। আমার না আলতা পরতে ভীষণ ভালো লাগে, আলতা পরার পর আমার পাটা যেন একটা অন্যরকম সুন্দর লাগে। তোমাদেরও কি সেম মানে এরকম মনে হয় কিনা বলো? আমার তো অনেক ভালো লাগে এরকম আলতা পরতে, লাল করে ভরে পায়। আগেই বললাম না বৃষ্টি যেন না হয়, ধীরে 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিও বেরিয়ে গেছি, এখন 4:45 বাজে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি প্রায় চলে এসেছি আমার আন্টিদের বাড়ির এখানে, এবার গিয়ে ঝটপট করে রেডি হয়ে নেব। তো চলো। এই যে রেডি হওয়ার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রেডি হওয়াটা আলাদা করে ভিডিও গেট রেডি উইথ মি আমি বানিয়েছি, সেটা আমি আস্তে আস্তে পোস্ট করব, আমার পেজ থেকে সেটা করব। তো অবশ্যই তোমরা চেক করতে পারো। এই যে ড্যান্সের সময় কোনো রকম গান আর এখানে দিতে পারলাম না, ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কপিরাইট পড়ে যাবে বলে। উড়িয়ে ধরো অগ্রবেদী রথে যে গানটা আছে, তো সেই গানটাতে আমরা ড্যান্স করেছিলাম। তো প্রোগ্রামটা মানে দুবার হয়েছিল, মানে যখন যখন রথ দাঁড়াচ্ছিল তো তখন হয়েছিল। তো সেই নিয়ে টোটাল দুবার আমরা ড্যান্স করেছিলাম। তো আমাদের ড্যান্স কেমন লাগছে সবার সেটা কিন্তু কমেন্টে জানিও। গানটা অ্যাড করতে পারলাম না, গানটা কিন্তু ভীষণ সুন্দর, আর নাচটাও আমাদের আন্টি কিন্তু কোরিওগ্রাফি করেছিল, দারুণ সুন্দর। তো গানটা অ্যাড করলে হয়তো তোমরা বুঝতে পারতো, তবে কপিরাইটের জন্য কিছুই করা গেল না, কিছু উপায় নেই। তো তোমরা কেমনভাবে রথটা কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ড্যান্স পারফরমেন্স তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো সবাই কিন্তু খুব সুন্দর করে সেজেছিল। এই তো সেরকম আর ওখানে গিয়ে ব্লগ করা হয়নি, বুঝতেই পারছো, কারণ এত ভিড়ভাট্টা, প্লাস গান চলছে, প্লাস এত সাউন্ড, কোনো কিছু ব্লগে শোনা যেত না। আমি জাস্ট একটা ক্লিপ অ্যাড করে দিয়েছি, ভিডিওটা করেছিল ওর থেকে নিয়েছি আমি, মানে জগন্নাথ দেবের যে রথযাত্রাটা, মানে রথটার একটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের ওখানে কেমন কি রথযাত্রা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই তোমাদের ওখানে রথযাত্রা কিন্তু একটা করে ফটো অবশ্যই কমেন্টে তোমরা দিতে পারো। তো আমিও দেখবো, আমার বেশ ভালো লাগে, মানে বিভিন্ন রকমের রথ দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগের সাথে। এখন অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত্রির 1টা বাজতে যায়, 1টা বাজতে 10-15 মিনিট বাকি। তো অনেক রাত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড। তো খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম।